আওয়ামী লীগের কিছু মানুষ এখন বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আমরা কখনো চাইনি রাজনীতিতে মরহুম শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে সেই মূর্তিকে প্রচার করার, এটা কোনো রাজনীতি নয়। আমরা দেখতে চাইনি এই বই মেলাতে শেখ হাসিনার যে ডাস্টবিন বানানো হয়েছে, এটা আমরা দেখতে চাই নাই। কারণ 17 বছরের শাসনামলের চিত্র যদি এখন আমরা তুলে আনি, তাহলে ওদের আর আপনাদের মধ্যে তফাৎ কি? আপনারাই তো বলেছেন, আমরাই তো বলেছি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে। আমরা যদি এটা করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে কি শিখবে? প্রশ্ন রয়ে গেল। আজকে আওয়ামী লীগের বন্ধুরাও কারাগার থেকে শেখ হাসিনাকে বলার চেষ্টা করছে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে দেখতে চায় না। কারণ গত 17 বছরে বাংলাদেশের মানুষকে যেইভাবে নির্যাতন নিপীড়ন করেছে, এই 14 গোষ্ঠী চুরি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে ছোট করেছে, যার কারণে আজকে আওয়ামী লীগ বন্ধুরা বলার চেষ্টা করছে আওয়ামী লীগে শেখ হাসিনা থাকতে পারবে না। যারা কারাগার থেকে ফেসবুক চালিয়ে এই ধরনের কথা বলছেন, তাদেরকে বলতে চাই, আপনারাও কিন্তু লুটপাট কম করেন নাই। আপনাদের আমল নামাও জনগণের কাছে আছে। আওয়ামী লীগের কিছু মানুষ এখন বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কারণ এটা তাদের সঠিক দাবি। গত 17 বছরে বাংলাদেশের রাজনীতি যে কলঙ্কিত করেছে এবং আওয়ামী লীগকে যেভাবে কলঙ্কিত করেছে, এবং আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান, তার মুক্তি যখন বাংলার মানুষ শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত হয়ে তার মুক্তি ভেঙে মুক্তির উপরে প্রচার করেছে, আওয়ামী লীগের বন্ধুরাও চায় শেখ হাসিনার ফাঁসি এবং শেখ হাসিনার বিচার। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে খুব ভয়ঙ্কর। সেখানে এই শেখ হাসিনার বিচারের দাবিতে রাস্তায় আওয়ামী লীগ নামবে। কারণ মরহুম শেখ মুজিবুর রহমানকে তিনি কলঙ্কিত এবং অসম্মান করেছেন, এবং আওয়ামী লীগের যে নাম পুরাতন একটি রাজনৈতিক দল, তাকেও অপমানিত করেছেন। বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত করেছে এই হাসিনার মতো যদি আপনারা হন, তাহলে আপনাদের ছবি দিয়েও একসময় ডাস্টবিনে নিক্ষেপ করতে পারে এদেশের জনগণ। যে দেশের জনগণ প্রতিবাদী, যুদ্ধ করতে জানে, গুম হতে জানে, খুন হতে জানে, সে দেশের জনগণ সব কিছুই জানে। কাজেই আমরা যারা রাজনৈতিক কর্মী এবং রাজনীতি করি, আমাদেরকে আগামী প্রজন্ম এবং ভবিষ্যতের কথা চিন্তা করে কথাবার্তা এবং রাজনীতি করতে হবে। যদি আমরা না করি, তাহলে ভবিষ্যতে এই ধরনের মোকাবেলা আমাদেরও করা লাগতে পারে। কারণ শেখ হাসিনা যা যা করেছে, বাংলার মানুষ অতিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে ভারত পাঠিয়েছে। মজার যে বিষয়, আন্তর্জাতিক বিশ্ব দরবারে বিভিন্ন জায়গায় তিনি আশ্রয়ের জন্য চিঠি লিখেছিলেন, কিন্তু এই আন্তর্জাতিক বিশ্বমহল সেই চিঠিকে প্রত্যাখ্যান করেছে। কারণ তারা জানে এই শাসক দলের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, এ হলো লুটপাটকারী, ধর্ষণকারী, গুমকারী, খুনকারী, এবং রাজনৈতিক কারণে ক্ষমতায় থাকার কারণে আমরা দেখেছি অনেক মানুষকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এই নেককারজনক মানুষ থেকে বিশ্ববাসী গ্রহণ করে নাই, বাংলাদেশও গ্রহণ করে নাই। আজকে ভারতে বসে মোদির সাথে যৌথ প্রযোজনায় তারা কর্মসূচি দেওয়ার নামে সেলফি নিয়ে পরিণত হয়েছে। আজকে আমরা দেখছি ঘরে বসে সেলফি তুলে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা করছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রাখতে চাই, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সামনে
তারা কিভাবে লিফলেট এবং সেলফি তোলে। এই দায় এই আইন শৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না, অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না। যেখানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ, এই অন্তর্বর্তী সরকারের দোসররা বাংলাদেশ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। যার কারণে আজকে আমার পিছে যে ছবি দেখছেন, আমাদের তৌহিদুল ইসলামকে তারা যৌথ বাহিনীর দ্বারা খুন করেছে। অর্থাৎ শেখ হাসিনা যেমন ভয় দেখিয়ে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করত, অন্তর্বর্তী সরকারের দোসররাও এখন উঠে পড়ে লেগেছে বিএনপি ঠেকাও এবং ভয়ভীতি দেখিয়ে ওদেরকে দাবিয়ে রাখো। আমরা তাদেরকে বলতে চাই, গত 17 বছরে আমরা শেখ হাসিনার চোখ রাঙানো শাসন শোষণকে উপেক্ষা করে বারবার কারাগারে যে রাজপথে ছিলাম, চুরি করেছিলাম না। কাজেই ভয় দেখানোর চেষ্টা করবেন না, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আপনারা কিংস পার্টি নামের যেই রাজনৈতিক দলকে উৎসাহিত করেছেন, বাংলাদেশের মানুষ ভেবেছিল ডক্টর ইউনূস একজন নিরপেক্ষ মানুষ, কিন্তু তিনি আজকে বিতর্কিত কথা বলে আজকে সারা বিশ্বে বিতর্কিত হয়েছেন। কারণ সে এই ডক্টর ইউনূসের একটি লোক, সেই লোকটা হলো এই বিএনপিকে যদি ঠেকানো যায়, কিংস পার্টিকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনা যায়, উনি রাষ্ট্রপতি হতে পারবেন। কারণ ওনার রাষ্ট্রপতি হওয়ার অনেক খায়েশ, কিন্তু যেই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে শাসন করছেন উনি বুঝতে পারেন নাই এবং উনি মনে নাই এবং ওনার খায়েশ জাগেনি এই আহত পরিবার যারা আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আজকে এই আহত পরিবাররা রাস্তায় নেমে আকুতি করছে এবং রাস্তায় নেমে দাবি দেওয়া প্রত্যাশার জন্য সরকারকে বলার চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা 6 মাসে কি সংস্কার করেছেন? সংস্কার একটাই করেছেন, সেটা হলো লুটপাট। সংস্কার একটাই করেছেন, ক্ষমতায় কিভাবে ঠেকানো যায়, বিএনপি কিভাবে ঠেকানো যায়। বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখনই ওনাদের গায়ে জ্বালা ধরে যায়, আগুন লেগে যায়। বিএনপির একটা দাবি, সেটি হলো গত 17 বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য রাজপথে জীবন দিয়েছে। কে নির্বাচনের পরে ক্ষমতায় আসবে আর না আসবে এটা বিএনপির মুখ্য বিষয় নয়। বিএনপির মুখ্য বিষয় হলো এদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়া।